আজকে আমাদের পড়া 7 থেকে 12। আচ্ছা 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা এখানে কি বলছে? এবিসি প্লাস এ বি নট সি প্লাস এ নট, এটা কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তাই না? তাহলে এখানে ন্যান্ড গেটের বাইরে অন্য কোনো গেট নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আগে এটা সরলীকরণ করতে হবে, এই সমীকরণটুকু সরলীকরণ করতে হবে। এই সরলীকরণটুকু বুঝছো কিনা দেখো। এইখানে পুরো অঙ্কটাকে তুলে নেওয়া হয়েছে, তারপরে আমরা ডবল নট দিয়েছি, ডবল নট দেওয়ার পরে এখানে ডবল নট দিয়েছি। এরপর এর পরের লাইনে এই জায়গায় এই যে প্লাস ছিল, এই দুই জায়গায় প্লাস ছিল, এই জায়গায় আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করে কি করছি, এখানে প্লাসটাকে গুণে রূপান্তর করছি এবং উপরের নটটা এই জায়গায় দেখো ভেঙে গেছে। এখানে 3 বারই হয়েছে। হ্যাঁ, এখানে ডবল নট ছিল, ডবল নটটা উঠে গেছে, শুধু এখানে ডবল নটটা উঠে গেছে, ডবল নটটা উঠে গেছে, বাকিটা সেম থাকছে। এখন এইটাই আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। আচ্ছা, এখানে এ বি সি 3টা ইনপুট নেওয়া হয়েছে, এ বি সি 3টা ইনপুট নেওয়া হয়েছে এবং নট গেটের কারণে মাথার উপর নট পড়ছে। প্রথম অংশটুকু হয়ে গেছে। পরের অংশটুকু এখানে দেখো আলাদাভাবে বি নট আছে, এই জন্য কি করছে, আগে এই যে ন্যান্ড গেটের মধ্যে বি রাশিটাকে, এই যে বি রাশিটাকে 2বার ইনপুট দিয়েছে, দুইবার ইনপুট দেওয়ার ফলে এখানে বি নট তৈরি হয়েছে। এবং পরবর্তীতে আবার একটা ন্যান্ড গেট নেওয়া হয়েছে, এখানে এ ইনপুট দেওয়া হয়েছে, সি ইনপুট দেওয়া হয়েছে, আর এখানকার এই বি নটটা ইনপুট দেওয়া হয়েছে। এই 3টা ইনপুটের ফলে এখানে এ বি নট সি হয়েছে। আর এখানে দেখো এ সিঙ্গেলই আছে শুধু, এই জন্য এখানে এ সিঙ্গেল ইনপুট দিয়েছে ন্যান্ড গেটের মধ্যে। আচ্ছা, এইখানে এসে এই যে বাকি যে 2টা ইনপুট হয়েছে আর এখানকার সিঙ্গেল এ 3টে ইনপুট ন্যান্ড গেটের মধ্যে যে ইনপুট দেওয়া হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমাদের যে রেজাল্টটা সেটা আমরা পেয়ে গেছি। সহজ আছে তো না? আচ্ছা, পরেরটা দেখি। 8 নাম্বারটা দেখো, y = a + b নট + a, এটাও ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, এখানে আমরা আগে সমীকরণটার ন্যান্ড গেটে রূপান্তর করার জন্য দেখি কি করা যায়। এখানে আমরা যোগ চিহ্নটাকে তুলে দিতে হবে। যোগ চিহ্ন যেগুলো আছে, যে যোগ চিহ্ন তুলে দেওয়ার জন্য কি করতে হবে, এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করছে সরাসরি। ডি মর্গানের সূত্র প্রয়োগ করার ফলে এ নট ইন্টু বি নট, আর এ তো ছিল এইভাবে, এরপরে ডবল নট প্রয়োগ করা হয়েছে, ডবল নট দেওয়া হয়েছে। ডবল নট দেওয়ার ফলে আবার এখানে এই যে যোগ চিহ্নটা উঠে গেছে, দেখো এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করছে এখানে, যে এটা আবার ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। এই যে এখানে ন্যান্ড গেটের মধ্যে এ কে 2বার ইনপুট দেওয়া হয়েছে, ফলে এ নট পাওয়া গেছে। অনুরূপভাবে বি কে 2বার ইনপুট দেওয়া হয়েছে, বি নট পাওয়া গেছে। এই দুইটা আবার যখন ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দেওয়া হয়েছে তখন আবার ওভারঅল একটা নট পাওয়া গেছে। আবার নিচে একই জিনিস, এ 2বার ইনপুট দেওয়া হয়েছে ন্যান্ড গেটের মধ্যে, ফলে আমরা এখানে এ নট পাইছি। এখন এই দুই রাশিটাকে আবার ন্যান্ড গেটের মধ্যে দিয়ে ইনপুট দেওয়া হয়েছে, ফলশ্রুতিতে আমরা আমাদের এই রেজাল্টটা পেয়ে গেছি। এটা সহজ আছে। আচ্ছা, এবার আমরা 9 নাম্বারটা দেখি, a + b + c নট। এখানে আমরা সরাসরি ডবল নট ইনপুট দিয়েছি, কারণ ডবল নট দিলে কি উঠে যায়। তারপর এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করে যোগ চিহ্নটাকে গুণে রূপান্তর করছি, দেখো যেখানে গুণ হয়েছে, গুণে রূপান্তর হওয়ার ফলে এখানে কি হচ্ছে, সি এর উপর ডবল নট পড়ে গেল এবং পরবর্তী ধাপে সি এর ডবল নটটা উঠে গেছে, আর বাকি যেগুলো ছিল এগুলো এইভাবে সেম থাকলো। অনুরূপভাবে আমরা একই ন্যান্ড গেটের মধ্যে 2বার এ ইনপুট দেওয়ার ফলে এ নট, বি ইনপুট দেওয়ার ফলে বি নট পাইছি, আর সি সিঙ্গেল ছিল, সিকে ইনপুট দেওয়ার প্রয়োজন হয়নি। পরবর্তীতে আমরা আবার ন্যান্ড গেট নিয়েছি, 3টে ইনপুট দিয়েছি, এর ফলশ্রুতিতে আমরা পাইছি হচ্ছে এ নট ইন্টু বি নট ইন্টু সি, ওভারঅল নট পাইছি। এবার 10 নাম্বারটা আসি। 10 নাম্বারটা কি আছে, x + y ইন্টু এক্স নট প্লাস ওয়াই নট। এখানে কি করা হয়েছে, এখানে যে অবস্থাটা হয়েছে x + y ইন্টু এক্স নট প্লাস ওয়াই নট, এটা ছিল না, এই যে এটা ছিল, হ্যাঁ এটা ছিল। এখানে আমরা যেটা করছি
এই এক্স দিয়ে দুইজনকে গুণ করব, তাহলে কি হচ্ছে এক্স দিয়ে প্রথম এক্স কে গুণ করলে এক্স ইন্টু এক্স নট, তারপরে প্লাস এই প্লাস আর এখানকার সামনে যে চিহ্ন থাকে সেটা গুণ হয়, যেহেতু এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো এক্স এবং ওয়াই নট, এক্স ওয়াই নট, তারপরে প্লাস এবার ওয়াই দিয়ে গুণ হবে, ওয়াই দিয়ে গুণ হলে এক্স নট ওয়াই, অর্থাৎ এইটা আর এটা গুণ হয়েছে, তারপরে ওয়াই ইন্টু ওয়াই নট। এখানে ক্যালকুলেশন করো, এক্স ইন্টু এক্স নট সমান কি হয়, আমরা সূত্র জানি এ প্লাস এ ইন্টু এ নট সমান কি হয় বলো তো, মনে আছে? মনে করো আমি ভুলে গেছি আসলে কি হবে, তাহলে আমি এখানে মান বিবেচনা করব, এর মান যদি এর মান 0 হলে এ নটের মান কি হবে 1 হবে, গুণ করলে কি হবে 0, আবার এর মান যদি আমি 1 ধরি এ নটের মান অবশ্যই 0 হবে, গুণ করলে কি হবে 0, তার মানে এখানে ফলাফলটা যে দাঁড়াবে 0। তার মনে নাই, সেক্ষেত্রে আমরা এই 1 ব্যবহার করে বের করতে পারবো। আচ্ছা, তারপরে এক্স ওয়াই নট এটা গোটাই থাকলো, এক্স নট ওয়াই এটাও গোটা থাকলো, এরপরে এক্স এখানেও সেম ঘটনা, তাহলে আমার ফলাফল কি দাঁড়ালো, ফলাফল যদি একটু সাজা লিখি এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, এখানে আমরা সাজায় না লিখলেও হবে, অসুবিধা নাই। জিরোর সাথে যাই গুণ করো 1 হয় না তো। এখানে বিষয়টা হচ্ছে এর মান তুমি যা ধরবে এ নটের মান তার বিপরীত রাশি হবে, বুঝতে পেরেছো? তাহলে এ নট এর মান 0 হলে এ নটের মান অবশ্যই ইউনিভার্স হবে, অর্থাৎ 1 হবে। আবার আমি যদি এখানে আমি যদি আবার এখানে এর মান 1 ধরি তাহলে এ নটের মান অবশ্যই 0 হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা পরবর্তীতে কি করতেছি, এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, সাদা লিখলে হবে না লিখলে হবে, ডবল নট দিয়ে নিলাম। ডবল নট দেওয়ার ফলে এখন আমরা আবার ডি মর্গান সূত্র প্রয়োগ করব, এক্স নট ওয়াই যোগ থাকলে গুণ হয় এক্স ওয়াই নট, উপরে নট তো গোটা থাকবে আর মাঝের নটটা 2 ভাগে বিভক্ত হবে। এখন এইটা আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। দেখো এই যে সমীকরণটা আসছে, এটা তোমাদের তো মনে হয় এখানে অসুবিধা ছিল কিভাবে কি করে। আচ্ছা, এখানে যেহেতু ওয়াই নট আছে আর এখানে এক্স নট আছে, তাহলে এইটাকে আলাদা আলাদা বের করে নিতে হবে। দেখো এই ওয়াইটাকে একই ন্যান্ড গেটের মধ্যে 2 বার ইনপুট দিলে এখানে আমরা পাইছি ওয়াই নট, অনুরূপভাবে এক্সটাকে ন্যান্ড গেটের মধ্যে 2 বার ইনপুট দিলে আমরা পাচ্ছি এখানে এক্স নট, এবং এই এক্স নট আর ওয়াই ন্যান্ড গেটের মধ্যে দিলে আমরা পাচ্ছি এক্স নট ওয়াই, অনুরূপভাবে এখানে ন্যান্ড গেটের মধ্যে ওয়াই নট আর এক্স ইনপুট দিলে আমরা পাচ্ছি এক্স ওয়াই নট ওভারঅল নট, এই দুইটা আবার ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলে আমরা আমাদের এই ফলাফলটা পাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই নট ওভারঅল নট, তারপরে এক্স নট ওয়াই ওভারঅল নট, তারপর সবার উপরে নট। তাহলে এই যে 10টা আমরা করলাম, এখানে তো সমস্যা নাই তাই না? আচ্ছা, আর 2টা আছে, আমরা 2টা শেষ করি। এ প্লাস এ বি প্লাস বিসি নট। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি বলো তো? এখানে আমরা এই সমীকরণ দেখে আমরা কি বুঝতে পারতেছি যে কি করতে হবে আমাদের? এখানে যেহেতু বলে দিচ্ছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে আমাদের কি করতে হবে, যোগ চিহ্নটা যে কোনো ভাবে আউট করে দিতে হবে এখান থেকে। তাহলে যোগ চিহ্ন যদি আউট করতে চাই আমি, তাহলে আমাকে অবশ্যই এখানে ডবল নট দিতে হবে, ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে, এটাই কাজ। এই দেখো ডবল নট দেওয়া হয়েছে, ডি মর্গানের সূত্র প্রয়োগ করছে, তারপরে যেখানে ডবল নট ছিল উঠে গেছে, সিম্পল একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এবং এইটা আমরা ন্যান্ড গেট, 2টা মাত্র ন্যান্ড গেট, 3টা ন্যান্ড গেট দ্বারা আমরা এটা বাস্তবায়ন করে ফেলতে পারছি। পারবে না এটা? আচ্ছা, এরপরে 12 নাম্বারটা, এইটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে থাকে, আমি দেখেছি অনেক পরীক্ষা দিয়েছে এবং অনেক বোর্ড কোশ্চেনও দেখতে পাবে। এখানে জেড ইজ ইকুয়াল টু পি নট আর প্লাস পি কিউ প্লাস পি নট আর, এটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এটা আগেরটার মতোই তুলে নেওয়া হয়েছে, তারপরে কি করা হয়েছে, এখানে একই জিনিস কয়টা আছে, 2টা থাকলে কয়টা হয়, একটা আর পি কিউ, এই তো। আর এখানে ডবল নট দেওয়া হয়েছে,
পরবর্তীতে এখানে ডি মর্গানের সূত্র প্রয়োগ করা হয়েছে, একটু আগে যেটা দেখলাম সেটাই। কি এটা তো অসুবিধা আছে এটুকুতে? আচ্ছা, অসুবিধা নাই। তাহলে এখানে আমরা ডি মর্গান সূত্র প্রয়োগ করার ফলে যেটা পাইছি সেটা এখন বাস্তবায়ন করব NAND গেট দ্বারা। তাহলে প্রথম এখানে পি নট আছে, দেখা যাচ্ছে পি নট, তাহলে আমাকে এই যে পি নট আগে বের করে নেওয়া হয়েছে এখানে। তারপরে আছে পি নটের সাথে আর দিয়ে নট আছে, তাহলে পি নটের সাথে আর দিয়ে নট NAND গেট দ্বারা প্রমাণ করা হয়েছে। তারপরে আছে পি কিউ নট, এই যে পি কিউ নট এখানে আবার NAND গেট দ্বারা পি কিউ নট NAND গেট দ্বারা করা হয়েছে, এবং এই দুইটা আবার সমন্বিতভাবে আবার NAND গেটে ইনপুট দেওয়া হয়েছে। ইনপুট দেওয়ার ফলে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি। তাহলে আমাদের NAND গেট দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন আমরা শিখলাম। এখানে কারো যদি জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারো।